মরি রে ও প্রিয় মরি রে শ্রী গৌরাঙ্গের পদ নিতাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল রে ওকে মরি রে শ্রী গৌরাঙ্গের পদ মরি রে মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও শ্রী গৌরাঙ্গের দুটি পদ অগজার ধন সম্পদ সে জানে ভকতির শশা ওগো সে জানে ভকতির শোষা। আমাদের একটু পদাবলীর দিকে ধ্যান দিতে হবে। কীর্তন এমনই একটা বিষয় যেটাতে মনোনিবেশ না থাকলে ভালো লাগবে না। কীর্তন অর্থাৎ যার মহিমা যার গুণকথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়। তা বিশুদ্ধ প্রেমের উদয় হতে গেলে আপনাকে চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে, তবে আপনি বুঝবেন যে লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথার কি মাহাত্ম্য। পদাবলিতে কি বলছে? শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। অর্থাৎ ভক্তি জিনিসটা যে কি, ভক্তি যদি আস্বাদন করতে হয়, ভক্তি লাভ করতে হয়, তাহলে সর্বগ্রে আমাদের কাজ কি না শ্রী গৌরাঙ্গের দুটি পদ অর্থাৎ যুগল চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে। নিতাই গৌর হরি। আমরা ধন সম্পদ বলতে কি ভাবি বাবা? জগতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, তাই তো, এগুলোকে আমাদের মনে হয় যে এই সম্পদ হলো আমার। যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, বিষয় সম্পদ থাকে, যেন আমাদের গর্ববোধ হয় যে আমার এই আছে ওই আছে, আমি সব কিছুর মালিক, আমারই সব। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন তোমার তো কিছুই নয়, তার টাকা, তার বাড়ি, তারই গাড়ি, তারই সব, তারই বিষয়, তারই সম্পদ। কারণ এই পৃথিবীটা তো তারই সৃষ্টি, আমরা তো সাধারণ জীব মাত্র, আমরা সাধারণ জীব মাত্র। যেমন পশুকুলে বনের পশু যারা, তাদেরও প্রাণ আছে, কিন্তু তাদের জাতি কি? পশু জাতি। আমরা হলাম মানব জাতি। ঠিক তেমন বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, এগুলো আলাদা আলাদা। তাহলে মা শাস্ত্রে বলছে আমরা এই পৃথিবীতে একবার দুইবার আসিনি, কিন্তু আমরা একবার দুবার আসিনি, এই প্রথম নয়, আমরা এর আগে অনেকবার এসেছি। 84 লক্ষ জনই ভ্রমণ করছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে। শাস্ত্রে বলছে এনে জলজা নবলাক্ষানি, জলজ প্রাণী হয়েছি 9 লক্ষ বার। জলের মধ্যে যত রকমের প্রাণী আছে সেই প্রাণী হয়েছি আমরা কতদিন? 9 লক্ষ বার। আর এই জলজ প্রাণীর মধ্যে শেষ জনম কি? সেটি হলো শঙ্খ জনম। যেদিন শঙ্খকুলে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতেই আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। জলজ প্রাণী থেকে আমাদের আবার ভগবান পাঠিয়ে দিল কোথায়? বললেন স্থাবরা বিংশতি, অর্থাৎ স্থাবর অস্থাবর বৃক্ষকুল, গুল্মকুল। এই বৃক্ষকুলে জন্ম নিলাম কতদিন? 20 লক্ষ বার। গুনবেন 9 আর 20 কত হয়? তাহলে বৃক্ষকুলের শেষ জন্ম কোনটি? কোনটা পেয়েছি আমরা? আমরা হয়েছিলাম যেদিন তুলসী বৃক্ষ। সেই তুলসী বৃক্ষ যেদিন গোবিন্দ চরণে নিবেদন হলো, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দাই নম বলে নিবেদন করিল, সেদিন হতেই আমরা মুক্তি পেলাম। প্রত্যেকটি জনমের শেষের জনম গোবিন্দ সেবায় না লাগলে আমরা উদ্ধার হইনি। সেখান থেকে আবার ভগবান পাঠিয়ে দিল কোথায়? বললেন জলজ নবলক্ষণ স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক। রুদ্র মানে
11,00,000 বার হলাম কৃমিকীট। কৃমিকীট কুলে 11,00,000 বার জন্ম পেলাম। সেখান থেকে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটি নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে ভগবান পাঠালো কোথায়? পক্ষী কুলে। পক্ষী নং 10,00,000 কম, মানে বনের যত পাখি, এই পাখি কুলে জন্ম নিয়েছি আমরা 10,00,000 বার। এই 10,00,000 পাখিকুলের শেষ জন্ম হয়েছিল কি আমাদের? না, যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম নিয়েছিলাম। সেই ময়ূর পুচ্ছ যেদিন গোবিন্দের সেবায় দিল, বাতাস করলো, যেদিন ময়ূর পুচ্ছ ভগবানের শিরে উঠিল, সেদিন হতে পক্ষী কুল থেকে উদ্ধার হলাম। আর ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, আর নয় প্রভু, আর নয়, এমন পশুকুলে, কীটকুলে, এমন বৃক্ষকুলে জলজ প্রাণী করে জন্ম দিও না। যদি তুমি জন্ম দাও, আমাদের মানব কুলে জন্ম দাও। যে জন্ম পেলে বদন ভরে তোমার নাম করব, দুহাত দিয়ে তোমায় সেবা দেব, হৃদয় মাঝে তোমায় ধরে রাখব, বদন ভরে তোমার গুণ কীর্তন করব। ভগবান দেখছে ভক্ত কাঁদছে, তারপরেও আবার পাঠিয়ে দিল কোথায়? পশুকুলে। 30,00,000 পশুবানশ্চ, বনের পশু হলাম, বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, অবশেষে জন্ম পেলাম আমরা গাভীকুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণবনী তৈরি করে, যেদিন সাধু গুরু বৈষ্ণবে গোবিন্দ সেবাই দিল, সেদিন পশুকুল থেকে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল আমাদের পশুকুলের পর মনুষ্যকুলে জন্ম। 24,00,000 মানবা। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা আবারও মনুষ্যকুলে জন্ম পেয়েছি মা। কখনো করে দিয়েছে বধির, কখনো করেছে অন্ধ, কখনো করেছে বোবা। ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, কেন তুমি আমায় বোবা করে পাঠালে? সবাই তোমার নাম করে, আমার মন চাইলেও বদন তোমার নাম গাইতে পারি না। সবাই তোমায় দর্শন করে, তুমি দিলে আমায় মানব কুলে জন্ম, কিন্তু নয়নে কেন দিলে না? আহা, কেঁদেছি ভগবানের কাছে। দেখবেন বাবা, যাদের দুটি হাত নেই, যারা দেখতে পায় না, যারা কথা বলতে পারে না, যারা চলতে পারে না, তারাও ভগবানের কাছে কেঁদেছে। পাঠাও প্রভু, যদি মনুষ্যকুলে জন্ম দেবে, পরিপূর্ণ সুন্দর দেহ করে পাঠাও। যে সুন্দর দেহ পেলে তোমার সেবায় লাগা যায়, সেই জন্ম তুমি দাও। ভগবান ভক্তের কান্না সইতে না পেরে এমন সুন্দর মানব করে পাঠালো। হাত দিল, বদনে দিল, নয়নে দিল, শ্রবণে দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ দর্শনে যাবার জন্য চরণে দিল, সবই দিল। কিন্তু হলো কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। সুন্দর দেহ পেলাম, কিন্তু হলো কি বাবা? পেলাম সাধের মানব জনম, হরি বলার বদনে পেলাম, হরি বলা হলো না। এই সুন্দর জনম পেয়ে ভগবানের দাস না হয়ে সবাই বসে রইলাম মায়ার দাস হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাবি বুঝি মায়াই আমার সব, এই মায়াই আমার ভবিষ্যৎ, এই মায়াই আমার সর্বস্ব। সন্তান আমার, পরিবার আমার, সংসার আমার, স্বামী আমার,